সব কাজ মোটামুটি হয়ে গেছে, ঘর গুছানো, ঘর মোছা সবই হয়ে গেছে। তো এখন শুধু স্নান করবো আর পুজো দেবো, তাহলে আজকের মতো আমার কাজ শেষ হয়ে যাবে। বাট যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তোমাদের শুধু দেখালাম দুটো কেক খেয়েছি, তো সে কারণে ভেবেছি যে রান্না যখন হয়ে গেছে আগে খেয়ে নিই, তারপরে স্নানে যাবো। আর আজকে দেখো আমাদের লাঞ্চে মেনুতে কি কি হয়েছে দেখাচ্ছি তোমাদের। ভাত নিয়ে নিয়েছি আমি, এখানে আছে হচ্ছে তেল কোটকা, আর এখানে আছে হচ্ছে সবজি দিয়ে তরকারি করেছে একটা, এটা কিন্তু আমার দারুণ করে তরকারি, জানো আমার ভীষণ প্রিয়। আর এখানে হচ্ছে বোয়াল মাছ। খাওয়া দাওয়া করে নেবো, তারপরে স্নান করে তারপর তোমাদের সাথে আবার পরে কি করছি সেগুলো শেয়ার করবো। স্নান সেরে নিয়েছি, এবার কিন্তু পালা আমার সবথেকে প্রিয় কাজটা করার। সবথেকে প্রিয় কাজ কেন বলছি, আসলে ছোট থেকেই আমি পুজো দিতে ভীষণ ভালোবাসি, এটা আমার কাছে একটা অন্যরকম মানসিক প্রশান্তি বলতে পারো। 25শে ডিসেম্বরের এই স্পেশাল দিনে সবাই যখন বাইরে ঘুরতে যাওয়ায় ব্যস্ত, আমার মনে হয় নিজের মতো করে ঘরে থেকেও দিনটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, আনন্দ করা যায়। ডেলি ব্লগের এই ছোট ছোট মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করাটা একটু চ্যালেঞ্জিং হলেও এটা কিন্তু করতে আমার বেশ আনন্দ হচ্ছে এবং খুব ভালোও লাগছে। তোমরা হয়তো অনেকেই ভাবো যে একা একা কিভাবে দিন কাটাবো বা কোনো বিশেষ দিনে বাইরে না গেলে মনটা কেমন করে, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু মানে কোনো বিশেষ দিনে যদি কোথাও বাইরে নাও বেরোতে পারি বা বিশেষ কিছু যদি নাও করতে পারি, আমি কিন্তু এই ঘরে থেকে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমি সারাদিনে যেগুলো করি সেগুলো নিয়েও কিন্তু আমি ভীষণ ভালো থাকতে পারি এবং ভালো থাকতে আমার ভালো লাগে। সব বিশেষ দিনেই যে সবসময় বিশেষ কিছু করতে হবে তা কিন্তু নয়। আমি একটা জিনিস মনে করি জানো তো, সব আনন্দই যে বাইরের চাকচিক্যের মধ্যে লুকিয়ে থাকে তা কিন্তু নয়। অনেক সময় নিজের ঘরের এই পরিচিতি কোনটুকুও কিন্তু আমাদের খুব সাধারণ একটা কিছু অভ্যাসের মধ্যেও কিন্তু আমরা আসল ভালো থাকাটাকে খুঁজে পাই। 25শে ডিসেম্বরের এই দিনটা কিন্তু আমার কাছে ঠিক তেমনই ছিল, অল্প ব্যস্ততা আর অনেকটা নিজের মতো করে থাকা। জানি না আমার এই অতি সাধারণ দিনলিপির টুকরো মুহূর্তগুলো তোমাদের কেমন লাগছে, তবে তোমাদের সাথে এই মনের কথাগুলো ভাগ করে নিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তোমাদের সাথে এই নিজের মতো করে থাকা যে দিনটা একটু একটু করে ভাগ করে নিচ্ছি এই মুহূর্তগুলো, এটাও আমার ভীষণ ভালো লাগছে। যেহেতু প্রথম অভিজ্ঞতা, তাই জন্য হয়তো অনেক সময় অনেক কিছু আমি ভুল বলেও ফেলছি, যেহেতু প্রচেষ্টাটাও প্রথম। তাই তোমরা আমার ভুল ত্রুটিগুলোকে একটু অ্যাভয়েড করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি এই ধরনের ভিডিও আরও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর পাশের ঘরে আমার দাদার ছেলে দেখো, ও ভীষণ এক্সাইটেড, যেহেতু ক্রিসমাস ট্রি সাজিয়েছে, এই জন্য দেখাচ্ছে যে ও কত সুন্দর করে সাজিয়েছে। আর সত্যি ভীষণ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর এগুলো দেখলে কিন্তু বলো আমাদের সেই ছোটোবেলার আমাদের নিজেদের স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায়, যে আমরাও কিন্তু ছোটোবেলায় এত সুন্দর করে সাজাতাম, এত এক্সাইটেড থাকতাম সবাইকে দেখানোর জন্য। আর এটা দেখো স্যান্টা গিফট করেছে হাল্ক। স্যান্টা সাজে আসলে বাবা মারাই কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ জাদুকর, কি তাই না? যারা ভালোবাসে ভরিয়ে রাখে আমাদের শৈশব।